ঘুমিয়ে পড়লে? ঘুম আর শান্তি কোথায়? চোখ বুজলেই মেয়েটার শুকনো মুখটা ভেসে উঠছে। সেই দুপুর থেকে জ্বরে কাতরাচ্ছে। একবারও চোখ খোলেনি ভালো করে। পেটে একটা দানাও পড়েনি। খিদের জ্বালায় শরীরটা আরও ভেঙে পড়ছে। আমি কি করব নাইমা? আমার হাত পা যেন বাঁধা। আজ মহাজনের পা পর্যন্ত ধরেছিলাম, দুটো চাল ধার চেয়েছিলাম শুধু। কি বলল সে? বলল, আগের ধার আগে শোধ করো, তারপর নতুন করে চাইতে আসিস। ফতুর কোথাকার, বলে মুখের ওপর দরজাটা বন্ধ করে দিল। লোকটার মনে দয়া মায়া কিচ্ছু নেই। দয়া মায়া বড়লোকদের বিলাসিতা নাইমা। আমাদের মতো গরিবের জন্য ওসব শব্দ নেই। মা, ভাত। মা, ভাত। শুনলে? শুনলে তুমি? আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না। না, আর না। এভাবে তিল তিল করে মরার চেয়ে একবারে মরে যাওয়া ভালো। কি বলছো তুমি? কোথায় যাচ্ছ, আদনান? জঙ্গলে? এই রাতে জঙ্গলে? তোমার কি মাথা খারাপ হয়ে গেল? আর ওই জঙ্গল তো ভালো জায়গা নয়। গ্রামের সবাই জানে ওখানের বটগাছটার নিচে যাওয়া মানে বিপদ ডেকে আনা। বিপদ? এর চেয়ে বড় বিপদ আর কি হবে, যে আমার মেয়ে আমার চোখের সামনে না খেয়ে ধুকে ধুকে মরবে? পেটের আগুন যখন জ্বলে, তখন জঙ্গলের ভূতের ভয় পালিয়ে যায় নাইমা। আদনান জঙ্গলে কাঠ খুঁজছে। হঠাৎ সে হোঁচট খেয়ে পড়ে যায়। গেলাম রে, কোমরটাই গেল। অলক্ষণে জায়গা একটা। আগেই জানতাম এখানে আসা ঠিক হয়নি। এখানে তো পাথর নেই, মাটি তো নরম। তাহলে? আদনান মাটি খুঁড়তে শুরু করে এবং একটি চকচকে সোনার পাতিল খুঁজে পায়। এ কি? মাটির নিচে এত শক্ত কি? কিন্তু লাগছে, ঠান্ডা, মসৃণ। এ তো পাত্রের মতো দেখতে। কে পুঁতে রেখেছে এখানে? কি আছে এর ভেতর? সোনা? এ তো সোনার পাত্র। আমি আমি স্বপ্ন দেখছি না তো? না, এ তো সত্যি, খাঁটি সোনা। হে সৃষ্টিকর্তা, তাহলে তুমি আমার ডাক শুনেছ। এলে তুমি? আমি তো চিন্তা করে, এ কি, তোমার হাতে ওটা কি? অমন করে কি লুকাচ্ছ? আস্তে, যা এনেছি তা দেখলে তোমার মাথা ঘুরে যাবে। আদনান কাপড় সরালে সোনার পাতিলটি জ্বলজ্বল করে ওঠে। ওমা, এ কি? এ তো সোনা! কোথায় পেলে তুমি এটা? তুমি কি চুরি? না, যা ভাবছ তা নয়। আমি চুরি করিনি। জঙ্গলে ওই বটগাছটার নিচে মাটির তলায় ছিল। সর্বনাশ! আমি তোমাকে বারণ করেছিলাম ওই জায়গায় যেতে। ওই গাছের জিনিস ঘরে আনতে নেই, ওটা অশুভ। এখনই এটা বাইরে ফেলে দিয়ে এসো। পাগল হলে নাকি? এই সম্পদ আমি ফেলে দেব? এটা দিয়ে আমাদের সব দুঃখ ঘুচে যাবে, আর তুমি বলছো ফেলে দিতে? এই সোনা আমাদের শান্তি দেবে না, দেখো। অশুভ জায়গা থেকে আসা জিনিস শুধু অমঙ্গলই ডেকে আনে। আমার মন বলছে আমরা ভুল করছি। তোমার মন সবসময় ভুলই বলে। আজ থেকে আমাদের নতুন জীবন শুরু হবে। নতুন জীবন? নাকি নতুন বন্ধন? কে? কে কথা বলল? কে তুমি? কে? কে কথা বলল? কে তুমি? আমি এই পাত্রের সত্তা। আমাকে আমার স্থান থেকে বিচ্যুত করেছ মানব। আমার নিদ্রা ভঙ্গ করেছ। আমি আমি না জেনে ভুল করেছি। আমাকে ক্ষমা করো। আমি তোমাকে যেখানে ছিলে সেখানে রেখে আসছি। এখন আর তা সম্ভব নয়। তুই আমাকে জাগিয়েছিস। এখন থেকে আমার শর্ত মানতে হবে। আমরা গরিব মানুষ। আমরা তোমার কি শর্ত মানব? দোহাই তোমার, আমাদের কোনো ক্ষতি করো না। আমি তোদের ধন সম্পদে ভরিয়ে দেব। তোদের আর কোনো অভাব থাকবে না। সত্যি? হুম, হ্যাঁ। প্রতিদিন সূর্যোদয়ের পর তুই এই পাপাত্রের ভেতরে একটি করে স্বর্ণ মুদ্রা পাবি। কিন্তু তার বিনিময়ে তোকেও প্রতিদিন আমার দেওয়া একটি নির্দেশ পালন করতে হবে। এই গ্রামের মঙ্গলের জন্য তোকে একটি করে কাজ করতে হবে। যেদিন তুই আমার নির্দেশ পালন করবি, তার পরের দিন মুদ্রা পাবি। যেদিন করবি না, সেদিন পাবি না। আর মনে রাখিস, যদি লোভের বশবর্তী হয়ে আমার সাথে ছলনা করার চেষ্টা করিস,
বা আমার নির্দেশকে অমান্য করিস তার পরিণাম হবে ভয়াবহ। বলো, রাজি? আমি রাজি। আমি তোমার সব শর্তে রাজি। আদনান এখন খুব ধনী। তার অনেক বন্ধু তার বাড়িতে বসে আড্ডা দিচ্ছে। আরে আদনান ভাই, কি ভাগ্য নিয়ে জন্মেছিল বলতো? কদিন আগেও তোমার নুন আনতে পান্তা ফুরাতো, আর আজ দেখো কি আলিশান বাড়ি বানিয়েছ। পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, একেবারে রাজার হাল। কিন্তু একটা কথা বলতেই হবে, পয়সা হলেও তুমি মানুষটা কিন্তু বদলাওনি। এখনো গ্রামের জন্য খেটে মরছ। আদনান: আরে ভাই, এই গ্রাম তো আমারও। গ্রামের ভালো হলে আমারও তো ভালো। Like, comment, and subscribe.